কি ভয় লাগছে? টেনশন হচ্ছে? চলো এই ক্লাসে তোমাদের এমন একটা জিনিস বলি, পর 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 যাতে মানে এখনো মনে করছো যদি প্রিপারেশন হয়নি, দুর্বল প্রিপারেশন আছে, সেক্ষেত্রেও পাস তো করবেই, ভালো নম্বরও পেতে পারো, বেশ ভালো নম্বর পাবে তুমি। ঠিক আছে? আমি একটা কথা বারবার বলি তোমাদেরকে, আমি সহজ উপায়ে যত রকম ভাবে দুর্বল প্রিপারেশনকে রিকভার করা যায় তার উপর অনেকগুলো ক্লাস আমি নিয়েছি। তোমরা মানে একটু পিছনের ক্লাসগুলোকে ফলো করো, একটু পিছনের ক্লাসগুলো উল্টে পাল্টে দেখো, তাতে কিন্তু এখনো যেটুকু সময় আছে তাতে অনেক উপকার হবে। একটা জিনিস বলি, ভয়টা কেন লাগছে এটা আগে জানতে হবে, তবে ভয়টাকে কাটানো যাবে। টেনশন ভয় একই রকম ব্যাপারটা, তাহলে কারণটা যদি তুমি জানতে পারো তাহলে সেটাকে হটানো যাবে। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যখন কোনো জিনিস হারিয়ে ফেলি, যতক্ষণ পর্যন্ত না আমাদের চোখের সামনে সেই জিনিসটা খুঁজে হাতে পাই বা চোখের সামনে দেখতে পাই, ততক্ষণ পর্যন্ত আমাদের টেনশন হয়। ধরো মোবাইল ফোনটা হারিয়ে গেছে, তাহলে হারিয়ে গেছে মানে কাছে পিঠে কোথাও আছে, চুরি না, হয়তো হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছ না, তাহলে উদ্ভ্রান্তের মতো এখানে ওখানে সেখানে খুঁজে বেড়াচ্ছ। এখন অবস্থাটা ঠিক তাই, যতক্ষণ না মোবাইল ফোনটা হাতে পাচ্ছ মানে খুঁজে পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই উদ্ভ্রান্ত একটা অবস্থা, কোথায় আছে, ওখানে রেখেছিলাম না সেখানে রেখেছিলাম, কি এই যে অবস্থাটা, এই অবস্থাটা পরীক্ষার আগে হয়। কেন হয় চলো সেটা দেখি এবং সেটা দূর করি, আজকেই করব সেটা, এটা ভেবে নাও। প্রথম কথা, তোমরা এইটা ফার্স্ট করো, যেটা যে মনে করছো, আমাকে অনেকে কমেন্টে জানিয়েছো যে আমার এখনো অঙ্কটা কিছু কিছু চ্যাপ্টার বাকি, এখনো আমার অমুক সাবজেক্টটা ফিজিক্যাল সায়েন্সটার অমুক কিছু অংশ বাকি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে তুমি কি নেই এটা ভাবলে চলবে না, কি আছে তোমার এখন থেকে সেটা ভাবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, সেটাকে আমি অ্যাপ্লাই করব কিভাবে, আমি বুঝবো কিভাবে আমার কি আছে আর কি নেই। এখন তুমি কি ভাবছো, ওই জাস্ট আগের ক্লাসেই আমি বলেছি যে কি প্রশ্ন আসবে, কোথা থেকে প্রশ্ন এসে যাবে আমি লিখতে পারবো না, হয়তো যদি আমি লিখতে না পারি তাহলে আমি তো নম্বর পাবো না, তাহলে কি হবে, তাহলে আমি কত নম্বর পেয়ে যাব, এই চিন্তাগুলো মাথার মধ্যে বারবার আসছে। তার জন্য যেটা বলছি, এই যে টেকনিকটা বলবো, এই টেকনিকটা অবশ্যই যাদের ভালো প্রিপারেশন মানে করেছো, আমার ক্লাসকে প্রত্যেক দিন ফলো করছো, খুব ভালো করে এগোচ্ছো, এগিয়ে চলো। আর এই ক্লাসে বিশেষত বলছি যাদের এটা সমস্যা হচ্ছে, তাদের যাদের ভালো প্রিপারেশন আছে, আর যাদের বলছো যে এখনো পর্যন্ত কিছু কিছু তৈরি নইটেই এই সমস্তগুলো আছে, তার জন্য আমি দুর্বলতার চেকলিস্ট, কিভাবে দ্রুত রিভিশন দিতে পারবে দাগিয়ে নিয়ে, সব রকম ক্লাসগুলো নিয়েছি, সেটা দেখো আর এই ক্লাসটাকে ভালো করে শোনো শেষ পর্যন্ত, স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, একটা কোশ্চেন পেপার নাও। তুমি বইকে হাতড়াচ্ছ, বই হাতড়াচ্ছ, সহায়িকা হাতড়াচ্ছ, কোন কোশ্চেন করব, কোন কোশ্চেন আসবে না, ওটা আমার তৈরি নেই, ওই চ্যাপ্টারটা বোধহয় আমার খারাপ, ওই চ্যাপ্টারটা আমার ভালো না। এখন যেটা করতে হবে, একেবারে সিলেক্টিভ হয়ে যেতে হবে, একদম ফোকাস করতে হবে। এতদিন তুমি অনেক কিছু সময় পেয়েছো, অনেক কিছু পড়েছো, অনেক কিছু জেনেছো, হতে পারে এখন তোমার মাথার মধ্যে মনে হচ্ছে তুমি হয়তো ভুলে যাচ্ছ, বাট সেটা তুমি খুঁজে পাবে কিভাবে? দেখো কিভাবে হচ্ছে, প্রথম পদ্ধতিটা হচ্ছে একটা কোশ্চেন পেপার নাও, বই সেখানে রেখো না, কোশ্চেন পেপারটা কিভাবে নেবে, 10 বছরের বা 5 বছরের কোশ্চেন পেপার থেকে একটা বেছে নাও, বা টেস্ট পেপার থেকে একটা কোশ্চেন পেপারকে বেছে নাও। এই বেছে নিয়ে তুমি দেখো, পেন্সিল নাও হাতে, পেন্সিল নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো যে কোনটা তুমি এইবার, তুমি তো খুঁজছো কোন জায়গাটা তোমার দরকার তৈরি করা। তুমি বই হাতড়ে গেলে কিন্তু তুমি সেটা অতটা ক্লিয়ারলি বুঝতে পারবে না,
এবার যখন কোশ্চেন পেপার, মানে পরীক্ষা, মনে করো তুমি পরীক্ষার হলে রয়েছো, এইভাবে কোশ্চেন পেপারটা নিলে তুমি দেখো তুমি এর মধ্যে বেশ কিছু জিনিস পারছো, অনেক কিছু পারছো, যেগুলো পারছো তার গায়ে একটা করে টিক মার্ক দাও, আর যে অংশটা পারছো না সেটাকে গোল করে দাগিয়ে দাও পেন্সিল দিয়ে। তাহলে হতে পারে কোনো একটি চ্যাপ্টারের কোনো একটি বিশেষ অংশ তোমার হয়তো হচ্ছে না, অথবা দুটো তিনটে চ্যাপ্টারে দুটো তিনটে কি চারটে পাঁচটা অংশ তোমার হচ্ছে না, এর বেশি কিন্তু কিছু না। এই যেই তুমি ওইটা বুঝতে পারবে তখনই কিন্তু তোমার কাছে তুমি নিজের মধ্যে একটা প্রচন্ড সাহস পাবে, যে এতক্ষণ পর্যন্ত সব হারিয়েছিল, এবার আমি দেখতে পেলাম যে আমার অ্যাকচুয়াল ভয়টা তৈরি হচ্ছে কোথা থেকে। ও আচ্ছা, ভৌত বিজ্ঞানে দাগাচ্ছ পুরো কোশ্চেন পেপারটাকে দাগিয়ে দেখলে যে আমার কয়েকটা অংশ, হয়তো আলোক বিজ্ঞানের একটা অংশ, হয়তো ইলেকট্রিসিটির একটা অংশ, হয়তো গ্যাসের একটা অংশ, কি ধরো জৈব রসায়নের একটি পার্টিকুলার কয়েকটা রিয়াকশন বা সেই রিয়াকশনের অংশটা, সেইটা হয়তো তোমার অসুবিধা লাগছে। বা ভৌত বিজ্ঞানে ধরো ইতিহাসে পরপর দাগিয়ে ভাবলে যে না আমার অমুক চ্যাপ্টারের টিকাগুলো বেশ অসুবিধা লাগছে। এর জন্য কি দ্বিতীয় পদ্ধতি, প্রথমত তুমি বুঝে পেলে যে তোমার এত সমস্যা নয়, তোমার সমস্যা আছে, কিন্তু সেটাও এবার তুমি খুঁজে পেলে সেটা সামান্য, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা কি? এই যে খুঁতগুলো তুমি খুঁজে পেলে, এই খুঁতগুলোর মধ্যে তুমি ভেবে নাও এই কদিনে তোমাকে তো ওইটাকে রিপেয়ার করে নিলে, তাহলে তোমার ওই চ্যাপ্টারটা বা ওই যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের তোমার আর কোনো রকম খুঁত, আর কোনো রকম সমস্যা থাকছে না। তাহলে তোমাকে এবার যেটা করতে হবে, যেটা তৈরি আছে তার পিছনে না, ঠিক আছে, বেশি সময়টা দিতে হবে কি, যেটা তৈরি নেই বেছে নাও তার জন্য 2 ঘন্টা কি 1 ঘন্টা, সেই চ্যাপ্টারটার জন্য বা সেই কোশ্চেনটার জন্য বা সেই টিকাটার জন্য বা সেই পার্টিকুলার সেই অঙ্কটার জন্য বা সেই উপপাদ্যটার জন্য। আমি কিন্তু লং কোশ্চেন লেখার ব্যাপারে বহু টেকনিক দিয়েছি, সেই ক্লাসটা একটু দেখো। শর্ট কোশ্চেনের ব্যাপারে অনেকগুলো ক্লাস নিয়েছি, দেখো, অনেক চাপ হালকা হয়ে যাবে। তৎসত্ত্বেও বলছি, এবার তোমাকে করতে হবে যেটা, ওই যেগুলোকে তুমি যে সাবজেক্টটায় যে খুঁতগুলো তুমি খুঁজে পেলে, তুমি সেটাকে ভেরিফাই করো আর একটা পেপারের সাথে, যে হ্যাঁ আমার ওই জায়গাটাই খুঁত না আরো কিছু খুঁত আছে। একেবারে চালুনি দিয়ে ছেঁকে নাও, চালুনি দিয়ে ছেঁকে নাও কোনটা কোনটা এখনো খুঁত আছে। তাহলে চালুনিতে কি হয়, বালি তলায় পড়ে যায়, ওপরে কাঁকড়গুলো থেকে যায়। এই কাঁকড়গুলো তোমরা দেখতে পাচ্ছ না, তাই যারা ভয় পাচ্ছ, টেনশন করছো, তারা এই কারণে ভয়টার টেনশনটা পাচ্ছ, বিকজ ওই বালির মধ্যে ওই কাঁকড়টা মিশে আছে। কোনটা কাঁকড় কতটা কাঁকড় না জানি বালির মধ্যে মিশে আছে, কতটা কাঁকড় মিশে আছে বালির মধ্যে। তুমি দূর থেকে গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে এরকম করে বইয়ের দিকে তাকিয়ে থেকে বা দূর থেকে বালির দিকে তাকিয়ে থাকলে তুমি বুঝতে পারবে না, যতক্ষণ না তুমি চালুনিটা হাতে নিচ্ছ। এবার বালিটা চাললে দেখলে কতগুলো কাঁকড় আছে। এই তো কোশ্চেন পেপার প্রথমটা ভেরিফাই করলে, দ্বিতীয় তৃতীয় এরকম কয়েকটা কোশ্চেন পেপার তোমরা ওইভাবে চেক করো। ক মিনিট লাগবে এটা চেক করতে? এক একটাতে 10 মিনিট করে লাগুক, 15 মিনিট করে লাগুক, তাহলে 3, 4, 5টা এরকম কোশ্চেন পেপারকে চেক করে নিলে তোমার চালুনিতে উঠে আসলো কোনটা কোনটা তোমার অসুবিধা, ছেঁকে তুলে ফেলতে পারলে। এবার যেটা যেটা ছেঁকে তুললে সেটা পারলে একটা কাগজে লিখে নাও যে এইটা আমার অসুবিধা আছে এখনো। যদি লিখতে না পারো, সময়টা টাইম কম,
জাস্ট ওই যে দাগিয়েছো কোশ্চেন পেপারগুলোতে যে যে জায়গাগুলো তোমার অসুবিধা, এবার পার্টিকুলার ওই বইটাতে ওই সাবজেক্টটাতে পার্টিকুলার সেই অংশগুলোকে একটু পড়ে নাও, সহায়িকার সাথে কনসাল্ট করো, এবং যেটা কঠিন লাগছে প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাও সেইটার পিছনে, একটা ছোট কোশ্চেনের পিছনে 3 ঘন্টা দিয়ে দাও, যেই সেটা তোমার তৈরি, এবং মুখস্থ করো, প্রয়োজনে রিডিং করো, মুখস্থ করো, অনেকগুলো দিয়েছি, রেকর্ডিং করে শোনো, সে ক্লাসও দিয়েছি, ঠিক আছে, দিয়ে এবার সেটাকে লেখো, 2 বার 3 বার লেখো, বাস কমপ্লিট। তাহলে একটা এই দেখলে যে ইয়েস, আমার যেটা সবচেয়ে বড় ভয় ছিল, একটা ভয় আমার হালকা হয়ে গেল। ঠিক তার পরের ভয়টা ওরকম হালকা করো, তারপরের ভয়টা হালকা করো, একটা সাবজেক্টের পিছনে দাও যেগুলো সমস্যা আছে, এরর সলিউশন, ঠিক আছে, এরর বলতে এইগুলোকে আমি একটা বা ইস্যু ফিক্স বলতে পারো, এইভাবে কর, যেগুলো সমস্যা আছে সেগুলোকে তুমি সমাধান করে ফেলছো, সেই ইস্যুগুলোকে তুমি ফিক্স করছো বা সমাধান করে ফেলছো, ঠিক আছে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে, হয়তো তুমি দেখবে যে এই যেগুলো দুর্বল ছিল আর এইভাবে একেবারে চেপে ধরে সেগুলোকে সলভ করলে সেটাই হয়তো তোমার সব থেকে ভালো তৈরি হয়ে গেল। ভয় বলে আর কিছু থাকলো কি? হ্যাঁ, এটা গেল পদ্ধতি 2। 3 নম্বর পদ্ধতি হচ্ছে, 3 কি 4 হয়তো, আমি গুনতে ভুল করতে পারি। এই সমাধানটা হয়ে গেলে তোমাদের সেকশন ওয়াইজ মক টেস্ট দেওয়ার কথা বলেছি, সেটা দাও। যারা অত্যন্ত দুর্বল তারাও বলছি তো, পাশ করা তো দূরের কথা, অনেক বেশি নাম্বার পাবে। সেকশন ওয়াইজ মক টেস্ট দাও, এমসিকিউ দিয়ে নিলে, আর টাইম ম্যানেজমেন্টের যে ক্লাসগুলো দিয়েছি সেটা যেন অবশ্যই মাথায় থাকে। প্রত্যেকে খাতায় ক্লাসগুলো থেকে টুকে নাও সেগুলো, টাইমটা কতটা আছে, এমসিকিউ এর পিছনে কতটা টাইম, লং কোশ্চেনের পিছনে কতটা টাইম, প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা করে আমি দিয়ে দিয়েছি। সেটা অবশ্যই, যারা এখনো করনি তারা অবশ্যই সেইগুলো টুকে নাও খাতায়, দিয়ে ওই মক টেস্টটা দিতে থাকো। তুমি ফার্স্ট হচ্ছে তুমি খুঁজেই পাচ্ছ না হয়তো যে তুমি কতটা তৈরি, তাহলে এর মাধ্যম থেকে তুমি বুঝে গেলে ইয়েস আমি অনেকটাই তৈরি, আর যেটা এরর থাকলো সেটাকে এইভাবে সমাধান করলে, এটা যতক্ষণ না করবে ভয় আস্তে আস্তে আরো 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 বাড়তে থাকবে যত দিনটা এগিয়ে আসবে, আর এটা করে ফেলা মাত্রই ভয় আস্তে আস্তে তোমার গায়ের থেকে ঝরে পড়ে যাবে, কারণ তুমি আরো আরো প্র্যাকটিস করছো, তোমার আরো আরো বেশি আত্মবিশ্বাস বাড়ছে। তবে ওই যেটা বললাম, টাইম টেবিল মেনটেন করে দিনে কোন সময় কোনটা করছো, প্রয়োজনে কালকে যেভাবে করেছো প্রয়োজনে আজকে আর একটা শিডিউল তৈরি করো, করে কালকেরটা কালকে হয়ে গেছে, আজকে এইভাবে এগোবো, সেইভাবে তৈরি করো। আর ইংরেজি গ্রামারের ব্যাপারে, রাইটিং এর ব্যাপারে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, পিছনে দেখো সেগুলো, ঠিক আছে, আর্টিকেল, প্রিপোজিশন, রাইটিং এর ওপরে, সেগুলোর উপর অনেকগুলো, ভার্বের ওপরে অনেকগুলো ক্লাস নিয়েছি, সেগুলো পিছনে একটু দেখো, ইংরেজি গ্রামারের ক্লাসগুলো, সেটাতেও আশা করি খানিকটা উপকার হবে। বাংলা রচনার উপরে ক্লাস নিয়েছি, লং কোশ্চেন কিভাবে লিখতে হবে সেটার উপরে ক্লাস নিয়েছি। এবার হচ্ছে লাস্ট পয়েন্ট, যেটা যে ইয়েস আমি এতগুলো দুর্বলতা খুঁজে পেয়েছি, যারা আমার পিছনের ক্লাস দেখোনি তাদের জন্য বলছি যে লং কোশ্চেন, তার জন্য যেটা একটু মুখস্থ করতে অসুবিধা হচ্ছে, আমি তো পয়েন্টের খাতা তৈরি করতে বলেইছিলাম, লং কোশ্চেনে যেটা সমস্যা জাস্ট তার পয়েন্টগুলোকে মুখস্থ করো, পয়েন্ট, এবং সেই পয়েন্টের মধ্যে ইম্পর্টেন্ট যে অংশটা, কোনো একটা সাল বা কোনো একটা বৈশিষ্ট্য, কোনো একটি ব্যতিক্রম, এইগুলো ওই পয়েন্টের তলায় তলায় লেখো, জাস্ট ওই কোশ্চেনটাতে পয়েন্ট লেখো। পরীক্ষায় যখন ওটা আসবে কোশ্চেনটা, জাস্ট ওই পয়েন্টটাকে এলাবোরেট, মানে একটু বিস্তৃত করে দেবে, ব্যাস। ভৌত বিজ্ঞানের ফর্মুলা, রিয়াকশন, পুরো বইটাতে যারা রিভিশন দিচ্ছ, যারা এখনো করনি, যারা করেছো তো খুব ভালো কথা, বারবার করে প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। আমি আগের ক্লাসেই বলেছি, একদম
টেস্ট পেপারটা ধরে পাশে বই রাখলে বই এবং টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করা, এবং তারপরে বইটা বন্ধ করে দিয়ে প্র্যাকটিস করা যে এটা পারছি, এটা পারছি, এটা পারছি না। দেখো, সেটাতেও উপকার দেবে। তাহলে এই এতটা কাজ করার পরে আর কোন ভয়, কোন টেনশন থাকতে পারে বলো? আমি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে সামনের ক্লাসে কিন্তু বেশ কয়েকটা ক্লাস খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। সেই ক্লাসগুলোতে তোমরা অবশ্যই নজর রাখো। তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি, আমি উত্তর দিয়ে উঠতে পারছি না, কিন্তু কমেন্টগুলো দেখছি বলেই তো আমি এই ক্লাসগুলো নিচ্ছি না। সেই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। আর লাস্টলি বলবো যে যখন চুপচাপ বসে থাকছো তখন মনে হচ্ছে আমার ওইটা তৈরি না, সেটা তৈরি না। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। পারলে 7টা সাদা কাগজ নাও, পারলে 7টা সাদা কাগজ নাও, পিন দিয়ে হোক, আঠা দিয়ে হোক, ছোট ছোট হোক কাগজগুলো, নিজের যেখানটা পড়াশুনো করছো তার দেওয়ালে হোক অথবা সিম্পল খাতার মধ্যেই হোক, সেখানে একটি সাবজেক্টে কতগুলো বিভাগ আছে জাস্ট সেটা লেখো। এটা শুনতে হয়তো খুব অদ্ভুত লাগছে, উপকারটা অনেক বেশি। কি, ধরো একটা সাবজেক্ট, তার প্রথমে এমসিকিউ, তারপরে এসএকিউ, তারপরে হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, তারপরে 3 নম্বরের কোশ্চেন, তারপরে 5 নম্বরের কোশ্চেন, এরকম পরপর ওটাকে লিখে নাও। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরপর পরপর কতগুলো বিভাগ এইটা খাতায় লেখো। এবার যেই তোমার টেনশন আসছে তুমি সেই সাবজেক্টের সেই পেপারটাকে তুমি খোলো, খুলে যেই ওর দিকে তাকাবে, তাকালেই বুঝবে যে আরে এগুলো তো আমার সব তৈরি আছে, আমার এত ভয় পাওয়ার কারণ কি আছে? আর এর যে গলতিটাও ছিল, সমস্যাটাও ছিল, সেগুলো তো আমার করা হয়ে গেছে। তার থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এবার বলতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রথম বলেছিলাম সিলেক্টিভ হও, সিলেক্টিভ। একটা ফুটবল দল যখন মাঠে নামে তখন মাঠে 11 জন প্লেয়ার খেলে আর রিজার্ভ বেঞ্চে কিছু প্লেয়ার বসে থাকে। তাহলে যে চ্যাপ্টারটা ধরছো তাতে সিলেক্ট করো এই কোশ্চেনগুলো হচ্ছে একেবারে ইম্পর্টেন্ট। সেগুলো তো ছানবিন কি করে করতে হবে টেস্ট পেপার বা 10 বছরের কোশ্চেন পেপার থেকে, যত ওগুলোকে ঘোরাবে, শাফল করবে, তত তোমার মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে, হবেই হবে। আমি বলছি না লিখতে, কিন্তু অন্তত কোশ্চেন পেপারগুলো কনসাল্ট করো, উল্টে উল্টে যাও। এই উল্টে উল্টে গেলে তোমার মধ্যে একটা আইডিয়া হবে যে এইটা আমার বেশ তৈরি, সুন্দর হয়, ওকে 1 নম্বরে রাখো, বা এটা ইম্পর্টেন্ট, ওকে 1 নম্বরে রাখো মাথার মধ্যে। আর ওই একই বিভাগে মানে ধরো লং কোশ্চেন আছে, বেশ কয়েকটা রিজার্ভ বেঞ্চ রাখো, যেগুলো তৈরি করে রাখো, পয়েন্ট পয়েন্ট দেখে রেখে দাও, যাতে পরীক্ষায় আসলে আর কোনো স্লিপ খাওয়ার জায়গা থাকবে না। ঠিক আছে, সামনের ক্লাসে আসবো কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে, একদম পরীক্ষার হলে বসে কিভাবে কি করতে হয়। ঠিক আছে, চলো, আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম। যতটা পারলাম আপ্রাণ চেষ্টা করছি, তোমরা কেউ হাল ছেড়ে দিও না, তোমরা একদম লড়াকু হয়ে লড়ো। এখনো যেটুকু টাইম আছে সেটাকে কিভাবে কৌশলে কাজে লাগাতে পারো সেই কাজে লাগাও। আর সমস্যাকে দেখো আর সেটাকে শেষ করো, সমস্যাকে দেখো আর সেটাকে সলভ করো, ব্যাস। ঠিক আছে, বাকি সব কিন্তু অনেকটা তৈরি আছে তোমার। এখন শুধু সমস্যাগুলোকে তুলে নাও, যাদের দুর্বল তৈরি তাদের কথা বলছি, সমস্যা, এবং যাদের ভালো তৈরি তাদেরও বলছি, সমস্যাগুলোকে জাস্ট তুলে নাও, তুলে নিয়ে সেটাকে সলভ করে ফেলো, ব্যাস, কমপ্লিট। ঠিক আছে, যাদের পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো ক্লাসটা, তোমাদের কেমন লাগলো, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে, খুব ইন্টারেস্টিং, নজর রাখো।